মানুষের জীবনে নিজেকে পরিবর্তন করতে হলে তার চারপাশের পরিবেশটা খুবই বিশুদ্ধ হওয়া প্রয়োজন। আমি আগে নিজেকে গুরুত্ব দিতাম না। মানুষ আমার সম্পর্কে যেটা বলতো ওটাই বিশ্বাস করে নিতাম। আর মনে করতাম হ্যাঁ, ওই মানুষগুলোই ঠিক। আমি মনে হয় পৃথিবীর সবচেয়ে কুৎসিত আর জঘন্যতম দেখতে একটা মানুষ। আমি ওই মানুষগুলোর কথা কেন বিশ্বাস করতাম জানো? কারণ তখন আমি নিজেকে ভালোবাসতাম না। আর আমি এখন নিজেকে ভালোবাসি। আমি নিজের সম্পর্কে জানি যে আমার মধ্যেও ক্ষুদ্র বা ছোট কিছু গুণ তো অবশ্যই আছে, যেটা লোকে দেখতে পায় না কিন্তু আমি দেখতে পাই। আর আমি তাই বিশ্বাস করি আমিও শক্তিশালী, আমিও সফল। নো, ব্যর্থতার কোনো জায়গা আমার জীবনে নেই। আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ আমার সেই সব মিষ্টি আর পজিটিভ ফলোয়ারদের প্রতি, যারা সবসময় আমাকে প্রচুর পরিমাণে অনুপ্রেরণা দিয়ে থাকে। সো সব মিষ্টি সেই মানুষগুলোকে আমি আমার নতুন ট্র্যাভেল ভ্লগে আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের প্রতি শনিবারই টার্গেট থাকে নতুন কোনো জায়গা এক্সপ্লোর করার, আর সেই লিস্টে সবসময় প্রায়োরিটি পায় হচ্ছে রিমোট এরিয়াগুলো। তো প্রথমে আমরা দুপুরের লাঞ্চটা কিনে নিয়েছিলাম আর কিছু ফ্রুটস কিনেছিলাম। জয়ন্ত সেগুলো ক্লিন করে নিয়েছিল। তো তারপরে এক কাপ কফি নিয়ে আস্তে আস্তে হাঁটছিলাম। সেদিন আমাদের অনেক হাঁটতে হয়েছে। একটা ডেস্টিনেশনে যাওয়ার জন্য যাওয়া আসা মিলে 7 কিলোমিটার, প্লাস আরও শহরের অন্য দুই একটা পয়েন্ট দেখতে প্রায় আরও 2-3 কিলোমিটার হাঁটতে হয়েছে। কিন্তু তারপরও আমরা পুরো জায়গাটা দেখে কভার করতে পারিনি। এটার জন্য আরও একদিন ওখানে যেতে হবে। একটা মজার বিষয় শেয়ার করি। সাধারণত ইংলিশে যদি এই জায়গাটার নাম উচ্চারণ করতে চাই আর তখন এটা হবে জুমাইয়া, কিন্তু যদি স্প্যানিশ ভাষায় বলতে যাই তখন এটার উচ্চারণ হবে সুমাইয়া। অদ্ভুত না? মজাও কিন্তু। আমার নিরিবিলি জায়গায় হাঁটতে বেশ ভালো লাগে। শরতের মাতাল হাওয়া বইছিল, গাছের পাতাগুলো ঝরে পড়ছিল, খুব ভালো লাগছিল হাঁটতে। জুমাইয়া তার ফ্লিস সৈকতের জন্য পৃথিবী জুড়ে পরিচিত। আমি যতটুকু স্টাডি করেছি এই সৈকতের পাথরগুলো ভূতত্ত্ববিদদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে পৃথিবীর পুরনো ভূতাত্ত্বিক স্তরগুলো পরিষ্কারভাবে দেখা যায়। জঙ্গলের এই জায়গাটা দিয়ে হেঁটে হেঁটে চলে যাব প্রথম লোকেশন, সেটা হচ্ছে লাইট হাউসের দিকে। যারা মোটামুটি একটু রিমোট এরিয়াগুলো ঘুরতে পছন্দ করো তাদের জন্যই বলা। যদি কেউ জুমাইয়া যেতে চাও তাহলে স্পেনের বিলবাও থেকে সরাসরি জুমাইয়া ট্রেন আছে, 2 ঘন্টার মতো সময় লাগে। কিন্তু আমার বাস জার্নি বেশি পছন্দ, তাই আমি ওই দিন কিছুটা পথ বাসে গিয়েছিলাম, কিছুটা পথ ট্রেনে গিয়েছিলাম। জুমাইয়া বাস কান্ট্রির ঐতিহ্য এবং প্রাকৃতিক সৌন্দর্যের এক লীলাভূমি। এটি খুবই শান্তিপূর্ণ একটা জায়গা, যেখানে প্রকৃতি, ইতিহাস এবং সংস্কৃতি একত্রিত হয়ে দর্শনার্থীকে মুগ্ধ করে। কখন যে হাঁটতে হাঁটতে প্রায় 1 কিলোমিটার হেঁটে এসেছি টেরই পাইনি। এখন লাঞ্চ করতে হবে। বেশ টায়ার্ড ছিলাম আমি।